নমস্কার বন্ধুরা, শ্রেয়সীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি চটপটা চিকেন মশালা। বাড়িতে যদি বোনলেস চিকেন থাকে তাহলে এই রান্নাটা ঝটপট বানিয়ে ফেলতে পারেন। খেতে কিন্তু খুব ভালো হয়। অনেক সময় বাড়িতে বোনলেস চিকেন থাকলে মাথায় আসে না কি বানাবো। একবার এই রান্নাটা দেখতে পারেন। তো চলুন বন্ধুরা, আমরা রেসিপিটা দেখে নিই ঝটপট করে। আমি এখানে 600 থেকে 700 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়েছি। চাইলে আপনারা উইথ বোনেও বানাতে পারেন। ওর মধ্যে পরিমাণ মতো নুন আর পাতিলেবুর রস দিয়ে দিলাম। এরপর একে একে রসুন বাটা, এর সাথে একটু কাঁচা লঙ্কা ছিল সেই বাটাটা দিলাম, আদা বাটা দিলাম, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম, কিছুটা কসুরি মেথি দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো আর তার সাথে কাশ্মীরি মির্চও কিছুটা দিয়ে দিলাম। এরপর 2.5 চামচ টক দই দিলাম। সামান্য গরম মশলা দিয়ে দিলাম আর কিছুটা চাট মশলা দিয়ে দিলাম। যদি বাড়িতে থাকে দেবেন, না থাকলে না দেবেন। এরপর আমি চিকেনটা আধ ঘন্টা মতন ম্যারিনেট করে রাখবো। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে আমি এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর আমি 3টে বড় সাইজের পেঁয়াজ এখানে কুচি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। বোনলেস চিকেন রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না, আর ম্যারিনেট করা আছে সেহেতু আরোই সময় লাগবে না। এরপর আমি টমেটো দিয়ে দিলাম। এখানে আমি একটাই টমেটো দিয়েছি। সামান্য নুন দিয়ে দিলাম যাতে টমেটো আর পেঁয়াজটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এইভাবে ভাজা হয়ে গেলে এরপরে ম্যারিনেট করা চিকেনটা আমি ওর মধ্যে দিয়ে দেব। খুব সহজ এবং খুব ইজি রান্নাটা, আর খুব অল্প সময়ে হয়ে যায়, কিন্তু খেতে কিন্তু স্বাদটা বেশ আলাদা হয়। দেখে মনে হতেই পারে যে সেই তো আদা রসুন পেঁয়াজ জিরে ধনে একই, কিন্তু একটা ইনগ্রিডিয়েন্টের এদিক ওদিকের জন্য কিন্তু রান্নার টেস্ট অনেকটাই বদলে যায়। চিকেনটা দিয়ে এবারে ভালো করে আমি কষে নেব। মোটামুটি অনেকটাই কষা হয়ে গেছে, কষতে কষতেই রান্নাটা প্রায় হয়ে আসে। এরপরে আমি এখানে 4 চামচ টমেটো সস দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ কষে নেব। এই রান্নাটায় আমি কোনো রকম জল কিন্তু দিইনি। রান্নাটা এইভাবে কষতে কষতেই প্রায় হয়ে যায়। এরপর সামান্য কারি পাতা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও হালকা হাতে নেড়ে নেব। এটা রুটি পরোটা বা রাইস পোলাও, ফ্রাইড রাইস পোলাও এই সব কিছুর সঙ্গেই খুব সুন্দর যাবে। সামান্য নুন দিয়ে দিলাম, কারণ ম্যারিনেশনের সময় আমি নুন দিয়েছিলাম, আর যখন পেঁয়াজ ভাজি তখনও সামান্য নুন দিয়েছিলাম, তাই নুনটা একটু বুঝে দেবেন। নামানোর আগে আমি সামান্য ধনেপাতা কুচি দিয়ে দিলাম। খেতে কিন্তু বেশ চটপটে হয়, তাই আমি নামটা রেখেছি চটপটে চিকেন মশালা। যদি রান্নাটা পছন্দ হয় একবার বানিয়ে দেখতে পারেন।
এরপর ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি গ্যাসটা বা ইন্ডাকশনটা অফ করে দেব। তৈরি হয়ে গেল চটপটা চিকেন মশলা। যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ও ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।